এত লোক আসছে যে আমরা সামনে আগাইতে পারতেছি না, মানে জায়গা হচ্ছে না। পাবনা থেকে আসছি। আন্তরিকভাবে আমরা এখানে আসছি, দলমত নাই। জি, সবচেয়ে বড় জানাজা হচ্ছে, মনে হয় এটাই আমার জীবনের শেষ বড় জানাজা দেখতেছি। আমরা ওনাকে আসলে জুলাই যোদ্ধা মনে করি, উনি আরেকজন যোদ্ধা। আমরা জুলাই যোদ্ধারা যারা আছি আমরা তাদেরকে আইকন ভাবি, তাকে আমরা সম্মান করি। কিন্তু আমাদের সাথে দুঃখের ব্যাপার, কিন্তু ম্যাডামের জন্য তেমন কিছুই করতে পারি নাই। আমরা আসলে আরও আগে যদি তার জন্য হয়তো গুলি খেতে পারতাম, যদি আমরা বুক পেতে দিতে পারতাম, তাহলে হয়তোবা ম্যাডাম জিয়ার হয়তো জীবনটা হয়তোবা তার অসুখ, তার এত রোগ বালাই হতো না, তার হয়তোবা দীর্ঘায়ু হতো, হয়তোবা তার কোনো একটা স্বপ্ন ছিল সেটা পূরণ করতে পারি না। আমার কাছে মনে হয় আমরা ম্যাডামকে বলবো আমাদের হতভাগা জাতিকে যেন উনি ক্ষমা করে দেন। তো জানাজার সময়টা হয়ে গেছে, আমাদের পায়ে হেঁটে ছাড়া উপায়ও নেই, আমাদের যেতেই হবে সংসদ ভবনে। এখানে আমার মনে হয় এখানে যারা আসছে তারা দল নির্বিশেষে আসছে। তারা এখানে যে বিএনপি তা না, সব দলের থেকে লোক আসছে। এজন্য আমরা সামনে না যাইতে পারি, আমরা আপাতত এখানে আছি। যদি মাইকে কোনো ঘোষণা আসে যে আপনারা যেখানে আছেন সেখানে দাঁড়ান, তাইলে হয়তো রিজিকে যদি থাকে, আল্লাহ কবুল করে, তাহলে আমরা জানাজা এখানে পড়তে পারি। আর না হইলে তো আর হইল না। কিন্তু লোকের জন্য আমরা সামনে আগানো যাচ্ছে না। আমার মনে হয় এটা সর্বশেষ আর সর্বপ্রথম, এটা শেষ এটা। এরপরে আর হবে কিনা কখনো মনে হয় না যে আর হবে এরপরে কোনোদিন এরকম জানাজা। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, ওনার জানাজা সারা বাংলাদেশ থেকে, বিশ্বের সব জায়গা থেকে লোক আসবে, এটাই স্বাভাবিক। ওনার কোনো তুলনা হয় না বাংলাদেশে। আমরা আসছি ওনার জানাজার শরীয়তে, ওনাকে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, জান্নাতের উঁচা মাকান আল্লাহ দান করেন, এটার জন্য আমরা এখানে আসছি। আমাদের অনুভূতি এখানে, যদিও আমরা জায়গায় যেতে পারি নাই, সারা ঢাকা ব্যাপিয়ে আপনার জানাজা নামাজ হচ্ছে, সেই হিসাবে আমরা এখানে উপস্থিত হচ্ছি যা তার রুহের মাগফিরাতের জন্য। ওনার প্রতি শ্রদ্ধা অত্যন্ত, তাই আমরা পায়ে হাঁটে যাচ্ছি। ওনাকে আমরা ভালোবাসি, এই জন্য আমরা ওনাকে শ্রদ্ধা জানানোর লক্ষ্যে আমরা পায়ে হাঁটে যাচ্ছি।